সকাল বন্ধুরা। আজকে দেখো চতুর্থীর দ্বিতীয় দিন। আজকে আরতি দিয়ে সকালটা শুরু করলাম। আরতির প্রায় শেষ পর্যায়ে। এবার ঠাকুর ওপরে উঠবে, তোমরা দেখতে থাকো। ঠাকুর এবার ওপরে উঠে যাচ্ছেন। দেখো সব ঠাকুরকে ওপরে তোলা হচ্ছে। কাঁসর ঘন্টা বাজিয়ে জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঠাকুরকে ওপরে তোলা হচ্ছে। পুজো হয়ে গেছে। নিচে রোজ ঠাকুর নামে আবার উঠে যায়। এতটা সিঁড়ি না, আমি তো একদিনও নামনাওটা করতেই পারছি না। একেবারে ষষ্ঠী থেকে নামবো। ঠাকুর উঠে গেল, ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে। দেখো আস্তে আস্তে ঠাকুর ঘরে সব ঠাকুরকে নিয়ে যাওয়া হলো। আবার যে যার জায়গায় গিয়ে বসে পড়বে। এবার ওপরে, ওইখানে পুজো তো হয়ে গেল। এবার ওপরে দেখো, আমার এখানে বলেছিলাম না শিব ঠাকুরকে বসিয়ে বসাবো, তার করবো, অভিষেক হবে। সুদর্শন ঠাকুর এসেছেন, সব জোগাড়জান্তি চলছে। এইবারে ওপরে পুজো হবে, তারই সব আয়োজন চলছে। একটু যজ্ঞ করা হবে, তাই বেলপাতা বেছে বেছে রাখা হচ্ছে। বেলপাতাগুলো দেবে। গোপালের স্নান হচ্ছে, গোপালের পুজো হচ্ছে, তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দেখো দুধ গঙ্গা জল সব দিয়ে তাকে চান করানো হচ্ছে। গোলাপ জল ঢালা হবে। আতর, গোলাপ জল সব রকম দ্রব্যাদি দিয়ে, তারপরে তার আগে ঠাকুরমশাই বোধহয় ঘি দিয়েছে, বাটিতে ঘি দেয়া আছে। ঘি, দুধ সব রকম দিয়ে তাকে চান করানো হয়েছে। দেখো আমার গোপুর চান তো হয়ে গেল, আবার বসাচ্ছে। আবারও একবার গোলাপ জল ঢালছে। সব রকম নিয়মকানুন মেনেই উনি করছেন। বহু বছর ধরে আমাদের বাড়িতে উনি পুজো করেন, জানো তো। মানে এখন না, মানে শ্বশুর শাশুড়িরা মানে যে থাকাকালীন মানে অনেক দিন ধরে, মানে আমাদের হাজব্যান্ডরা এখন ছোট ছিল তখন থেকে উনি আসছেন। হ্যাঁ, উনি অনেক বছর ধরেই আমাদের বাড়িতে পুজো করছে, মানে পুজো করছেন। এবং এনারা আরও 3 জন আসবেন। পঞ্চমীর দিন রাত্রে ঢুকবেন। এবার ষষ্ঠীর দিন থেকে 6 জন, মানে এনারা 3 জন আছেন এখন, আরও 3 জন আসবেন। সবাই মিলে পুজো আচ্ছা করবেন আবার। তাই ইনি মহালয়া থেকে 3 জন আসেন। এবারে তাই ওনাদেরই বলেছিলাম যে পুজোগুলো বাড়িতে তো এখন ওনারা রয়েছেন, তার জন্য আমি বলেছিলাম যে পুজোটা করে দিতে। দেখো পুজোগুলো সুন্দর করে, গোপালের স্নান হলো, তারপরে এরপর মহাদেবকে করাবেন। দেখছো আমার গোপু সোনা কি সুন্দর চান করছে। কুচি বাবা ছোনাতা চান করছে। দেখো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, জানো বন্ধুরা, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে বাউনকে দিয়ে একবার মানে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেব, নিয়ে তারপরে মানে মনটা শান্তি হবে। যে যাই হোক, নিজে তো করি নিজের মতো করে,
তবু ব্রাউন দিয়ে একবার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নিলে কি যে ভালো লাগে, যে যেটা হয়, যেটা নিয়ম, সেটা নিয়ম মাফিক কাজ করলে ভালো লাগে। দেখো জামা কাপড় পরে সেজে গুজে আমার গপু বসে পড়ছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখেছো আমার গোপালকে? হ্যাঁ, সেজে গুজে বসেছে। বসে পড়ল। এইবার মহাদেবের স্নান হবে। দেখো সাপটা খুলে রাখা হলো। এইবার মহাদেবকে স্নান করাবেন। প্রথমে ঘি মাখিয়ে নিলেন, এবার মহাদেবকে দেখছো ভালো করে ঘি মাখাচ্ছে। কত নিয়ম কানুন মেনে তার অভিষেক হচ্ছে দেখো। করব কবে থেকে ভাবছিলাম, কিন্তু দেখো এত ভালো দিনে যে আমি করতে পারবো, ভালো সময় সে আমি ভাবতেই পারিনি। দেখো কি সুন্দর করে তার পুজো হচ্ছে। মনটা ভরে গেল গো আজকে, যে কত সুন্দর করে তার পুজো হচ্ছে। এটা আমি ভাবতেই পারিনি যে করতে পারবো বলে এত ভালো করে। হ্যাঁ, সব কিছু। এবার লক্ষ্মীর কাছে ঘট বসানো হচ্ছে। আমি না সব কিছু জানো তো পেতলের কিনেছি। দেখো ঘট, দেখো আমের পল্লব, তারপরে ডাবটাও পেতলের কিনেছি, যাতে কোনো বৃহস্পতিবারে এমনও তো হয় তোমাদের দাদা ভাইয়ের মামলা তাড়া থাকলে তখন কিছুই ফুল টুল আনলো না, চলে গেল। তবু গাছে অল্প বিস্তর ফুল থাকলেও আমাদের কি হয়, বা ফ্রিজে তো বাবার ফুল আসেই, বাবা লোকনাথের জন্য, ঠাকুর ঘরের জন্য ফুল আসে নিচে, ওখান থেকে একটু ফুল কুচো ফুল নিয়ে এসেও আমি পুজোটা করে নিতে পারবো। সেই জন্য দেখো সমস্ত পেতলের করে নিয়ে, আমের পল্লব না আনলেও আমি এই পেতলের আমের পল্লব বসিয়ে আর এই ডাব বসিয়ে আমি ফুল দিয়ে পুজো করে নিতে পারবো, বুঝলে? দেখো ওই জন্যই আমি এই ব্যবস্থাটা করেছি। দেখো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই আবার এখানে হয়ে গেলে অফিস বেরোবে, ওই জন্য ও সংকল্পটা করে দিয়ে চলে যাবে। তারপরে যে কাজ আছে আমি থাকবো, সেগুলো হবে, কিছু দরকার পড়লে তখন আমি করব, আমি পুজোয় বসবো। দেখো ডাবের জল দিয়ে বাবাকে চান করাচ্ছে, বাবার অভিষেক হচ্ছে। দেখো হ্যাঁ, দেখেছো কি সুন্দর করে স্নান করালো ডাবের জল দিয়ে। এবারে ত্রিশূলটা সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছে ত্রিশূলে। হ্যাঁ, আমি একদম পুরো সেটটাই নিয়েছি, যাতে পুজো করতে ভালো লাগে, মানে সব কিছু তার যেন জোগাড় থাকে।
সহস্র চাবুৎস খৌনি ফলসবিদ্যা উত্তর সংস্থানার্থী ভারতী গঙ্গা নাটন গঙ্গা বিষ্ণুভূতপাতালে স্বর্গ মন্দির সর্বসমস্ত ভূতা শিবন সহস্রী চাবুৎস সহস্র খৌনি ফলসবিদ্যা উত্তর ওম নমঃ শিবায় নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ओम विष्णु 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 ओम विष्णु परम परम सदा विष्णु विष्णुया देवी गॉड स्वास्थ्य मान मन अमन अमन नीचे नम आसन मंत्रेश मेरु पृष्ठ ऋषि सुतलाम छंद नम देवता आसन उपवेशने विनियोग तीर्थित्वया हितालोका देवीत्वं विष्णु नार्धिता तंच भारय मां नित्यं प्रवृत्तं कुरुचासन वामे गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः दक्षिणे गणेशाय नमः अधो अनंताय नमः पुष्यात् क्षेत्रपालाय नमः विष्णवे नारायणाय नमः सम्मुखे पूजित सर्वेभ्यो देवदेवीभ्यो नमः अरे पॉलिथिन का तो काट बोलिस এটা ধরে ভিডিওটা করতে হলো नमः एते गंधा पुष्पे दक्षिणे गणेशाय नमः एते गंधा पुष्पे अधो अनंताय नमः एते गंधा पुष्पे सर्वेभ्यो देवदेवीभ्यो नमः एते गंधा पुष्पे गोपालाय नमः एते गंधा पुष्पे नमः शिवाय नमः एते गंधा पुष्पे सर्वेभ्यो देवदेवीभ्यो नमः एते गंधा पुष्पे वास्तु पुरुषाय नमः एते गंधा पुष्पे वास्तु देवताय नमः एते गंधा पुष्पे नमः सर्व देव देवीगणेभ्यो नमः एते गंधा पुष्पे नमः गां गणेशाय नमः एतत् अद्यं नमः गां गणेशाय नमः एतत् ऊर्ध्वं नमः गां गणेशाय नमः नमः एकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाश परम देव हे ब्रह्म प्रणमामः नमः गणेश विघ्नेश गिरिजा नंदन प्रभु सर्वविघ्ने विनाशाय शिवनादि पतये नमः एते गंधापुष्पे नमः श्री सूर्याय नमः एतत् ऊर्ध्वं नमः श्री सूर्याय नमः एतत् ऊर्ध्वं नमः श्री सूर्याय नमः नमः विभर्षते ब्रह्मण भाषते जगत सवित्रे सवित्रे सूचये सवित्रे दायिने इदं मूर्धं श्री सूर्याय नमः नमः जवाकुष्म संकाशं काश्यपीयं महादूते धान्तारिं सर्व पापघ्न वनतस्मै दिवाकर ওই থালাগুলো ওইদিকে ছুটি দাও না তোমাকে ওইদিকে হ্যাঁ সরো সরো এখানে বসে বলি না দাইতো না না এতে গন্ধা পুষ্পে নমঃ শ্রী গুরবে নমঃ এতৎ পাদ্যং নমঃ শ্রী গুরবে নমঃ এতৎ ঊর্ধ্বং নমঃ শ্রী গুরবে নমঃ এতৎ शुभकर्ण नैवेद्य नम श्री गुरवे नम लिखा नहीं ना अच्छा तो 10 बार সবাই দেখবে না যে কেউ তোমরা যদি যোগ করো আমি যোগ করি দেখবে না
गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। एते गन्धपुष्पे नमः शिवाय नमः। इतर ऊर्ध्वं नमः शिवाय नमः। इतर शुभकर्ण नैवेद्यं नमः शिवाय। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन। ओम भूषा ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम भूषां ओम शशां ओम भूर्भुवस्सां। না এখন ঠিক করলাম না নাপছি না আপনি ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम शशां ओम भूर्भुवस्सां ओम शशां ओम भूर्भुवस्सां। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरयं देवी वज्रक्रस्तं सायुधं विष्णवेन भूषा। ओम तद्विष्णु परमं पदं सदा পুজো সম্পন্ন করা হয়ে যাওয়ার পর দেখো ঠাকুরমশাইরা সব খেতে বসেছেন। হ্যাঁ, ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটুখানি দোকানে যাব। তোমার দাদাভাই বলছে আমাকে শাড়ি কিনতে নিয়ে যাবে জোর করে। দেখো শাড়ির দোকানে একটু সন্ধে করেই এসেছি। সন্ধ্যের পর অনেকটা রাতে হয়ে গেছে। দেখো এবার শাড়িগুলো দেখছি। এই কোন শাড়িটা কেমন লাগছে দেখো। এই শাড়িটা বেশ ভালো দেখতে। এই শাড়িটাও দেখতে ভালো, তবে আমার হাতে যেটা রয়েছে না ওটাই কিন্তু আমি নিয়েছি, জানো তো, এই শাড়িটাই নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের ওই শাড়িটা খুব পছন্দ, এই জন্য মেয়েও বললো মা এই শাড়িটা নাও, তাই এই শাড়িটা নিলাম।
এই শাড়িটাও বেশ দেখতে ভালো ছিল, কিন্তু এরকম একটা শাড়ি অন্য কালারে আমার এরকম একটা আছে, ওই জন্য দাদা বলল যে ওই শাড়িটা নিতে, ওইটা নেই, ময়ূরকণ্ঠী কালারে ওই সেই শাড়িটা যেটা নিলাম ওইটাই নিতে বললো। এটা দেখো বেনারসিটা, এটা নেয়ার জন্য বলছিল, কিন্তু বড্ড না ভারী গো শাড়িটা, শাড়িটা কখন বিয়েবাড়ি আসবে তখন পরবো, ওই জন্য আর নিইনি। আমার নেয়া কি, মেয়েরা একটু পরবে, বিয়েবাড়ি গেল এখানে গেল ওদের তখন লাগে, এগুলো তো বিয়েবাড়ি পারপাস ছাড়া পরাই যায় না, এখন আর বিয়েবাড়িতে কেউ এত ভারী শাড়ি পরে না, ওই জন্য আর নিলাম না। এই শাড়িটা জানো তো আমার খুব পছন্দ, এই অফ হোয়াইট, কিন্তু তোমার দাদার তো চিকনকারি জানো তো শাড়িটা, দেখো শাড়িটা খুব সুন্দর দেখতে, যা ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আমি তো দেখলাম শাড়িটা এত সুন্দর না, আমার খুব পছন্দ হয়েছিল জানো। কিন্তু হোয়াইটের মধ্যে বলে মানে রাখাটা একটু সমস্যা, কি দাগ ফাগ লেগে গেলে ব্যাস গেলে। আর আমাদের এই পুজোর সময় পরা মানেই এই যে কালারটা জলপাই, এই কালারটাই কিন্তু আমি নিয়েছি, এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার অফ হোয়াইটটা। মেয়েও বললো মা এটা নিও না, কোথায় কি লেগে যাবে আর পরতে পারবে না, তাই জন্য এই কালারটা নিলাম। এটাও বেশ আনকমন কালার, আনকমন বলতে হয়তো তোমাদের কাছে না, আমার কাছে আনকমন গো, আমি এই কালারটা পরিনি, ওই জন্য এই শাড়িটা আবার নিলাম। স্কাইটা দেখালো, স্কাইয়ের থেকেও এইটা বেশি ভালো লাগছে, এই কালারটাও আমার নেই। ওই দুটো শাড়ি নিলাম। এটাই বারবার হাত দিচ্ছিলাম জানো তো, শাড়িটা আমার খুব পছন্দ। দেখো শাড়িটা খুলেছে কত সুন্দর দেখতে, এই শাড়িটা নিল 2650। শাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর জানো, সামনে থেকে খুব সুন্দর। শাড়িগুলো দেখলে, দোকানে গিয়েছিলাম, দুটো শাড়ি ওখান থেকে নিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারোনি কোন শাড়িগুলো নিয়েছি, আমি একবার দেখিয়ে দেবো। শাড়িগুলো আজকে অনেকটা রাত হয়ে গেছে গো, আজকে এইবার বাউনদের খেতে দিতে হবে, আজকে খাওয়াগুলো তোমাদের দেখানো হয়নি। আজকে খিচুড়ি হয়েছে, খিচুড়ি চচ্চড়ি এসব হয়েছে, আসলে সকাল থেকে পুজো টুজো ছিল তো, আজকে মহাদেবকে অভিষেক বললাম না, মহাদেবের পুজো করবো সোমবার, আজকেই করেছি। বাউন ঠাকুররা তো সব এখন বাড়িতেই রয়েছে গো, ওই জন্য ওনাদের বললো ঠিক আছে বৌদি, বৌমা আমরা করে দেবো, তা ওরা করে দিলেন। আর আজকে হলো গোপালের পুজো, হলো গোপালের আজকে আমার তো প্রাণ প্রতিষ্ঠা করা ছিল না, এমনি পুজো করতাম, আজকে সব হলো, মহাদেবের পুজো হলো, মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হলো, গোপালের হলো, লক্ষ্মীনারায়ণের ঘট বসলো, সবই হলো ওপরে। তা এগুলো হয়ে গেল। আর দেখো জামা কাপড় সন্ধেবেলা সব গুছিয়ে দিলাম, ঠাকুরের জিনিসপত্র, কেন পঞ্চমী ষষ্ঠী দিন আমাদের সোনামায়ের প্রতিষ্ঠা দিবস, মানে ওপরে যে আমাদের কৃষ্ণকালী মা রয়েছেন সোনামা, আমরা ওনাকে সোনামা বলি, তা ওনার ওই দিন ষষ্ঠীর দিন ওনার প্রতিষ্ঠা দিবস, ষষ্ঠীর দিন তোমাদের দেখাবো, ওনার পুজো হবে, হোম যজ্ঞ খুব মানে বড় করে পুজো হয়। আর নিচে মানে মা দুর্গার ঘরে রাত্রে সন্ধেবেলা হবে, সকালেও হবে সন্ধেবেলাও হবে, সব তোমাদের দেখাবো, আর তোমরা আমার সাথে থেকো। আজকে এই পর্যন্তই ভিডিওটা থাক, তাই দেখো না অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, আবার কালকে আবার একটা সুন্দর সকালের সঙ্গে সুন্দরভাবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। শুভরাত্রি।